রাত বাজে এখন 11টা। ছোট ছেলে আমার বায়না ধরেছে কি না দাবা খেলবে। ঠিক আছে, তখন বললাম খেল তুই। বড় ছেলে পড়তে বসেছে, ওই ঘরটা খুব গরম লাগছে, এই ঘরে এসেছে। যাই হোক বন্ধুরা, আমি আজকে রাতের থেকেই শুরু করছি। আজকে বুধবার, পরের দিন আবার দেখা হবে বৃহস্পতিবার দিন। কেমন? রাত্রে দাবা খেলে আমরা ভাত না রুটি করেছিলাম, রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো। আপনারা বুধবার রাতে কি খেলেন কমেন্টে অবশ্যই জানাবেন। কেমন? আমি মাম্পি। আমার ব্লগগুলো কেমন লাগছে? নমস্কার বন্ধুরা কিন্তু বললাম না। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আপনারা দাবা খেলতে পারেন? আমি কিন্তু দাবা খেলতে পারি না, আমি লুডো খেলতে পারি। আর লুডোটা তো সাধারণ, লুডোটা সবাই খেলতে পারে। আমি দাবা খেলে, আমার বড় ছেলে সেটাই বলছে, মা শেখো, আমি শিখিয়ে দেবো খনি। আমি তো পারি, আমি মামায়ের কাছ থেকে শিখেছি। ও, আমি ক্যারাম খেলতে পারি ভালো, শুধু লুডো নয়, ক্যারামটাও আমার দ্বারা হয়। ছোটদের যখন তখন যা তা বায়না করে, কেমন লাগে না? আচ্ছা বন্ধুরা, মাম্পি স্টারের ব্লগ কেমন লাগছে? আজকে কিন্তু শুধু কাজের মাধ্যমে নয়, আজকে আমি আপনাদেরকে রান্নাও দেখাবো। চলুন যাই। আমি কি ও পরে দেখাচ্ছি, ভুলেই তো গেলাম। দাসবাবু নবদ্বীপ থেকে এখন বাজে রাত 9:30 10টা। দাসবাবু এটা নিয়েছে ঠাকুরকে বরণ করার জন্য, আর আমি দেখুন কাঠের মালা পরেছি। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন আবার বৃহস্পতিবার। আজকে একটুখানি গলার প্রবলেম হচ্ছে, সকালে উঠে দেখছি গলাটা কেমন কেমন হচ্ছে। যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি দাসবাবু আগে উঠেছে, যেহেতু স্যার ঢুকবে। আমি আজকে দাসবাবু ছুটি বলতে অত তাড়া নেই, দেরি করে উঠেছি। আমার গলার প্রবলেম হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। তার জন্য দেখি দাসবাবু অনেক ফুল টুল নিয়ে এসছে বৃহস্পতিবার। আর এদিকে আমি তাড়াতাড়ি করে বাসি নাইটি ছেড়ে চা বসিয়ে দিলাম, স্যারকে চা করে দিয়ে বাদবাকি কাজ পরে আস্তে আস্তে করব। আর আমিও সকালে যদি চা না খাই আমার কাজ এগোই না, তাই আমিও একটু চা নিয়ে বসলাম। এটা স্যারের চা, দাসবাবুর এই যে মিল্কশেকের সব কিছু রয়েছে, দাসবাবুকে মিল্কশেকটাও করে দেবো। আমি বিস্কুট নেই, কী করবো, মাখানা নিয়ে বসেছি, মাখানা দিয়ে। আর এই যে দাসবাবুকে আপনাকে দেখাচ্ছি, দেখুন তো গোসাই গোসাই লাগছে না? আমি সেটাই বলছি, তুমি তো গোসাই হয়ে গেছে, তোমাকে গোসাই বল লাগছে। সত্যি কিনা মিথ্যে আপনারা কমেন্টে জানাবেন তো। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট তো আমি আশাই করি। আর যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। কেমন? এই যে আমি সকালে চানা মশলা বসাবো। আপনারা চানা মশলায় কি পেঁয়াজ ভেজে দেন? আমি দিই, কিন্তু ওই যে চানা মটরের চানা মশলার যে মশলাটা ওটাই ছিল না, লাস্টে আমি ম্যাগি মশলা দিয়ে চালিয়ে দিয়েছি। তাই আমার বড় ছেলে বলছে, মা ম্যাগি ম্যাগি গন্ধ বেরোচ্ছে। আমি বললাম হ্যাঁ রে বাবা, আমি একটু ম্যাগি মশলা দিয়েছি, খা না। সব দিন তো সমান হয় না, তোর বাবাইকে আনতে বলেন। আর এই যে চানা মশলাটা দেখছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোরে আমাদের পাশে যে রুমে ছিল সেই বাচ্চাটা ভেলোরের হাসপাতাল থেকে ও সপ্তাহে সপ্তাহে একটু চানা মশলা এগুলো ড্রাই ফ্রুট পায়, তাই অনেকগুলো প্যাকেট জমে গেছে, ওরা আমাদেরকে একটা দিয়ে দিয়েছিল, সেটাই দুদিন ধরে খেয়েছি। আজকে লাস্ট যেটুকু আছে খেয়ে নিচ্ছি। চানা মশলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বিয়েবাড়ির শুরু থেকে যখন চানা মটর আর একটা নান বা যে কোনো জিনিস দেয়, বেশ মজা মজা করে খাওয়া যায়, তাই না? আমি চানা মটর খেতে খুবই ভালোবাসি। এই যে সেদ্ধ করেছি, কিন্তু সেদ্ধটা খুব ভালো একটা হয়নি, কারণ প্রেশার কুকারের সিটি আগেই বলেছি, তাড়াহুড়ায় আমি ড্রেনে ফেলে দিয়েছি। দাসবাবু এখনও পর্যন্ত গৌরীপুর যেতে পারিনি, নৈহাটিতে সেরকমভাবে ভালো পাওয়া যাবে না বলছে গৌরীপুর গেলে ওখানে গিয়ে প্রেশার কুকারের দোকান থেকে প্রেশার কুকারের সিটি নিয়ে আসলে ভালো হবে মাম্পি। তো যাই হোক, এইভাবেই চালিয়ে দিলাম। আমাদের মেয়েদের তো চালাতে তো হবেই, ওয়েট করলে চলবে না যে কখন প্রেশার কুকারের সিটি আসবে তখন গিয়ে এটা রান্না হবে। আজকে সকালটা চানা মটর দিয়ে বড় ছেলে লুচি খেতে চেয়েছিল, কিন্তু আমি লুচি করিনি। আর এই দেখুন গরম জল দেবো, কারণ সেদ্ধটা একটু কম হয়েছে, তো যদি ঠান্ডা জল দিই আরও যেন শক্ত শক্ত হয়ে যাবে। ওই জন্য আমি বুদ্ধি করে গরম জল দিলাম, যাতে এটা সফটনেস হয়ে আসে তরকারিটা। আপনারা কি এইভাবে করেন চানা মটর? অবশ্যই কিন্তু জানাবেন দিদিরা। আমার ভিডিওটা যখন দেখেন, ভিডিওতে ভুল ত্রুটি বা ভালো মন্দ, যেটা ভালো সেটা বলবেন, যেটা ভুল সেটা বলবেন। আমি তাহলে কি আপনাদের কাছ থেকে শিখতে চাই। দেখেছেন কথা বলতে বলতে মাঝে মধ্যে গলাটা বসে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, ওই যে বললাম ঠান্ডা লেগেছে। আটা মাখা হয়ে গেছে, গরম গরম রুটি স্যালাড কেটে নিয়েছি, এই দেখুন। আর এই যে মটনটা দেখছেন, ভাববেন না সকাল সকাল মটন করেছি। কালকে আমার নৈহাটির যে মা বাবা সেই আমার জন্য মটন রেখে দিয়েছিল, যেহেতু গুরু পূর্ণিমা মটন খাবো না, নেক্সট দিন আমাকে দিয়ে গেছে, একটু গরম করে রুটির সাথে খেলাম।
বড় ছেলে বলছে মা আমি একটু প্র্যাকটিক্যাল করতে বসি, তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে বস। দুপুরের বাজার নিয়ে এসছে দাসবাবু, এই যে পালং শাকটা ভিজে গেছে, দাসবাবু বললো একটু মেলে রাখো মাম্পি, নাহলে সব পচে যাবে, ফ্রিজে ঢুকিও না। তাই ডাইনিং টেবিলে মেলে রেখেছি। এই দেখুন স্পেশাল চিকেন, অ্যাকচুয়ালি দেশি চিকেন এখানে পাওয়াই যায় না, তাও পেয়েছে ওর এক জানাশোনা দোকান থেকে নিয়ে এসছে। আমি ম্যারিনেট করে টক দই মাখিয়ে রেখে দিয়েছি, কারণ মায়ের মুখে শুনেছি মা দেশি মুরগি আর মাটন একই ধরনেরভাবে রাঁধতে হয়। ঠিক আছে, আগে ম্যারিনেট করে রেখে দিবি, বেশ সফটনেসড হবে, বেশ খেতেও সুন্দর লাগবে, ছোটো ছেলে খেতে পারবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে থাকবে। আলুগুলো একটু ভেজে নিই ভালো করে, আর এটা চন্দ্রমুখী আলু, বেশি ভাজা যাবে না, তাহলে একদম গলে যাবে। আর একটু তেল দেবো, এই যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, তাহলে কী হবে। আর দেশি মুরগি না, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না খুব একটা, আস্তে আস্তে আমি গন্ধ পাই, তাই বেশি করে গরম মশলা, আর নামানোর সময় একটু ঘিও দিয়ে নিয়েছি, তার জন্য বেশ খাওয়ার সময় দেখলাম ভালোই লাগলো। আর এই কথাটা কেন বলছি, ভিডিওটা তো আমি পরে ছাড়ছি, আমি খেয়ে দিয়ে ভিডিও এডিট করি সন্ধেবেলা, ছেলেকে পড়াতে বসাই, এডিট করে আমি ছাড়ি, তাই আমি কথাটা বললাম ভালোই লাগলো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি মাম্পি দেশি মুরগির ঝোল রান্না করছি, কেমন লাগবে, ঝোল না সরি কষা, অন্যদিন ঝোল করি, আজকে কষাই করব। লঙ্কাটা একটু কমই দিয়েছি, তাই আমার জন্য গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয়, যেহেতু আমি মিষ্টি খেতে পারি না, আমি ঝাল খেতে খুব ভালোবাসি, যত ঝাল হোক কষ্ট হলেও খেয়ে নেবো। আর এই যে পেস্টটা দেখছেন, এর মধ্যে আদা জিরে আর হচ্ছে লঙ্কা আর রসুন রয়েছে, অল্প করে দিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা আমার জন্য আমি দিয়ে দিলাম। এইভাবে কষিয়ে নেব, নামানোর সময় একটু একটু করে জল দিয়ে কষিয়েছি, আর কিন্তু ঠান্ডা জল একদম দিইনি, ওই যে মা বলেছে মা গরম জল দিবি, দেশি মুরগি আর মাটন কিন্তু এক ধরনেরই, তাই গরম জল করে একটু একটু করে আমি কষিয়েছি। আচ্ছা, আপনারা কি দেশি মুরগি এইভাবে রান্না করেন? আমার খুব জানতে ইচ্ছা করে কে কেমন করে করে, নতুনত্ব করে রান্না করব। স্যালাডটাও কেটে নিয়েছি, এই যে আলটিমেটলি আমার মুরগির ঝোল রেডি। ঝোল না কষা কষাই করেছি, একটু সামথিং গ্রেভি রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, টাটা।